আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম। এবারের পর্বে আমরা দেখব ফটোশপে কিভাবে আনডো ও রিডো করতে হয়। আনডো ও রিডো কি, আগে এই বিষয়ে একটু কথা বলি। আনডো হচ্ছে কোনো কাজের পিছনে ফেরত যাওয়া, আর রিডো হচ্ছে কোনো কাজ আমি ভুলে বেশি পিছনে ফেরত চলে গেছি, সেটাকে আবার সামনে আসা। তো এটা হচ্ছে আনডো এবং রিডো। তো আনডো রিডো বোঝাতে গেলে অবশ্যই আমাকে এখানে একটা নতুন লেয়ার তৈরি করতে হবে। এখান থেকে আমি যে কোনো একটা কাজ করতে হবে। আচ্ছা, আমি এখানে কালার অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে একটা কালার অ্যাপ্লাই আমি করলাম। তো এটাকে আমি কি করব? আচ্ছা, এটাকে একটু কালারটা চেঞ্জ করি। তো কালারটা চেঞ্জ করলাম। তো এটাকে আমি 10টা কপি করব। অল্টার প্লাস শিফট বাটন চেপে ধরে এটাকে কপি করতে হয়। এর আগে আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম। তো অল্টার বাটন চেপে ধরে কপি করা যায়, আর শিফট বাটন দিয়ে সোজা করতে হয়। আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, কোনো কিছু সোজা রাখার জন্য শিফট বাটন চাপতে হয়। এর আগে এই সম্পর্কে কথা বলেছিলাম। যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে পিছন থেকে অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, তো এখানে আমাদের এরকম বক্স করতে হবে 10টা। তো আমি ভুলবশত করে ফেলেছি আরও কিছু বেশি। এখন এটাকে যদি আমি 10টা রাখতে চাই, আর বাকিগুলি যদি আমি আবার পিছনে যেতে চাই, তাহলে আমাকে এই ফটোশপে আপনার কন্ট্রোল জেড চাপতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, যারা আগের ফটোশপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড। আর আপডেট ভার্সনে যে ফটোশপগুলো আছে এখানে শুধুমাত্র কন্ট্রোল জেড, অল্টার চাপতে হবে না। তো আমি এখন যদি কন্ট্রোল জেড চাপি, দেখেন একটা সরে গেল, আরেকটা সরে গেল, মানে পিছনের দিকে কিন্তু যাচ্ছে। তো এইভাবে কিন্তু ধরেন আমি এই জায়গায় 10টা রাখলাম, কিন্তু কথার কথা আমি এই জায়গায় 2টা বেশি ব্যাগে চলে গেছি। এখন আমাকে এটা আবার আনতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এখানে আবার কন্ট্রোল শিফট জেড যদি আমি এখানে চাপি, আবার দুঃখিত, কারণ আমার এই মুহূর্তে কিবোর্ডটি ঠিকভাবে কাজ করতেছে না। কম্পিউটারটি রিস্টার্ট দেওয়া লাগবে। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই যে কন্ট্রোল জেড, এই যে এখানে দেখেন কিবোর্ড শর্টকাট কিন্তু দেওয়া আছে। কন্ট্রোল জেড চাপলে আপনার আন্ডো হচ্ছে, এডিটে গেলে দেখতে পারবেন। কন্ট্রোল জেড চাপলে আন্ডো হচ্ছে, একটা করে ব্যাগে চলে যাচ্ছে। আবার শিফট কন্ট্রোল প্লাস জেড চাপলে আবার রিডো হচ্ছে। তো এই মুহূর্তে আসলে কম্পিউটার রিস্টার্ট দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু আমি রেকর্ডিং করতেছি। তো এর জন্য আর কি আপনাদেরকে এভাবেই দেখাতে হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।